জুম্মার দিনে এখন মুসল্লিরা ইমাম সাহেব খুতবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মসজিদে ঢোকে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হয়ে যাবে। এখানে নামাজি ঠিকই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ নামাজি হতে পারেননি। আর যেই ব্যক্তিটা কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না, তিনি একেবারে ওই রাসূলদের সিস্টেম দেখিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো, সবার আগে মসজিদে আসলো, এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো। পড়ার পরে খুতবা শোনার জন্য অপেক্ষায় রইলো। খুতবা শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো। সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আমার নবী বলে, ও প্রেমিক, তুমি খবর শুনে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যায় রে, এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়, আমার রাসূল বলেছে সে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে 1 বছরে। আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, কয়টা কদম? তাহলে আপনার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে একটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি যিনি জুম্মার দিনটাকেও ডিজিটাল বানিয়ে ফেলেছেন, আপনার কত কপাল পোড়া রে। আমার কথা শুনেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিয়ে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পড়ে কি পড়ে না? যখন পড়তে থাকে ঠিক এর আগ মুহূর্তে অথবা এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন। আপনি কপাল পোড়া, আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আসল নামাজি হতে পারেননি। সবচেয়ে বড় মজার খবর, প্রত্যেকটা জুমার দিনে স্পেশাল ফেরেশতা সেই পৃথিবীতে মুসল্লিদের লিস্ট করার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন যেই ফেরেশতারা আপনার মুসল্লিদের নোট করার জন্য নোটবুক নিয়ে এই পৃথিবীর জমিনে এই গুলবাহারের মসজিদে বন্ধু দাঁড়িয়েছিলেন, ওই নোটবুকটা সে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এখানে ক্ষতি হলো, আজকে আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আজকের মুসল্লির তালিকায় আপনার নাম আসে নাই। নাউজুবিল্লাহ বলে না কেন? তাহলে কোন আমল করবেন? যেটা আগে এসে পড়ে যায় ওইটা, নাকি কমার্শিয়াল ভাবে তাৎক্ষণিক আসবো তাৎক্ষণিক বের হয়ে যাব? আগে এসে পড়ে যাব। থ্যাংক ইউ। তবে লাল জামা পরে আইসেন না, কেউ টকটকে লাল পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরে আসিয়েন না। আমার নবীজি বন্ধু জুমার দিনে না শুধু কোন পুরুষ একবারে টকটকে লাল জামা পরতে পারবে না যেই পুরুষের ঈমান আছে, কারণ একবারে টকটকে লাল জামা পরা বন্ধ একটা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আমার নবীকে একজন 2টা সালাম দিলেন, আমার নবীজি সেই সালামের জবাব দেয় না। আমার নবীজি সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। নারীদের জন্য জায়েজ, কিন্তু পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি আপনাদেরকে বোঝানো জাস্ট এক্সাম্পল দিলাম। আমি আজকে মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সবাই তো জোদ্দ ধরে বসবেন তো? কথা বলে না? সবাই বসবেন নি? এই কারণে বসতে হবে, কারণ আপনার মরণ যে কোনো মুহূর্তে আসবে। আর মৃত্যুর পরে আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা কয় না? দিতে হবে কি হবে না? এই জন্য আপনাকে একটুখানি গোলামি করতে হবে বন্ধু। আমি আপনাকে বলি, আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হলো, ও বন্ধু, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কিসের রাস্তা? আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনাকে আরো সহজ করে দিয়েছে। হুজুর কি গো, এই সহজ রাস্তাটা আমার আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দ্য ফার্স্ট পিলার is
the Lord of world, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, Rahmatan lil Alameen. একদিকে আল্লাহ, একদিকে রাসূল, একদিকে রব্বুল আলামিন, আর একদিকে রহমাতুল লিল আলামিন। কি চমৎকার আপনারা বুঝেন। এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ নবীর মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু আমার, আল্লাহ আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত সুন্দর করে রাস্তাটা ওপেনিং করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি আল্লাহকে পেতে চাইলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আমার নবীজি। আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো দেখে দেখে, যদিও দেখে দেখে বলা লাগবে না, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়, আপনাদের মধ্যে যেন গলত সৃষ্টি না হয়। আমি এই জন্য বন্ধু এই হাদিস শরীফটা একটুখানি দেখে দেখে পড়বো। আপনারা আমার দিকে তাকান, আপনাদের রাস্তাটা কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ নাই কথাটা বলছে কে? আপনি? মারহাবা, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। খাবারে লবণ না দিলে খাবার মজা লাগে না, মজা না লাগলে খাওয়া ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও আলোচনা, আমল কোনোটাই মজা লাগবে না। আর যতক্ষণ মজা না লাগবে, মজা না পাবেন, ততক্ষণ আমল করতে মনেও চাইবে ঠিক না? ঠিক। তাহলে আপনাদের সুবহানাল্লাহটা লবণ যুক্ত হতে হবে, তার মানে প্রেমময় হতে হবে। কারণ আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, যারা জান্নাতের বাগানের বাহিরে, আপনাদের আর যারা বাইরে, তাদের মধ্যে আকাশ পাতালের চাইতে বেশি ডিসটেন্স। কারণ আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। আমার নবীজির কথা হাদিস শরীফ, নবীজি বলে দিয়েছেন, যখন তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনার ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, যদি দুপুর বেলা যাই গো নবী, আমার নবীজি বলছেন দুপুরে যদি যাও লাঞ্চ করে নিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সকালবেলা মর্নিং টাইমে যদি যাই কি করব? নবীজি বলছেন ব্রেকফাস্ট করে নিও। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ করব, রাতের বেলা ডিনার করব, এটার মানে কি গো? এটার মানে হলো বন্ধু, ওই যে একটু আগে বলেছি, প্রত্যেকটা পারসন ডবল পারসন। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। ঠিক কিনা বলেন বন্ধু? মুমিন প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে না, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা হলো তার দেহের, ওই দেহের খাবার আপনি বন্ধুর বাড়িতে গেলে পাবেন, চা দোকানে গেলে পাবেন, ও বন্ধু কোনো না কোনো ছোট্ট ছোট্ট লোকাল কোনো দোকান পাটে গেলে পাবেন। কিন্তু রুহের খাবার এই মাহফিল এবং মসজিদ ছাড়া, আলেম ওলামার মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক না বাঠি? আপনারা যারা এসেছেন মুমিন, আপনাদের আজকের এইখানে বসার মানে হলো বন্ধু রুহের বাজার করা। কিসের বাজার? রুহের বাজার, রুহের মার্কেটিং করা। ওই মার্কেটিং আপনার ওই ফিউচারটাকে 100% ব্রাইটনেস করে দেবে। আজকে অনেক আলোচনা করব, আপনারা বসবেন তো? ও আজকে মজা লাগেনি সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন, মজা লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়া, নামাজের জন্য মসজিদে বা অথবা ঘরে চলে যাওয়া, হজ করার জন্য মক্কা মদিনা
দুনিয়ায় চলে যাওয়া, এই সবগুলো বন্ধু জিকির। আমার আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন বন্ধু ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলেছে বান্দা তুমি গুলবাহারের জমিনে বসে বসে জিকির করো। আমি আল্লাহ কথা জানিয়ে দিলাম আমার হাবিবকে, ওই আমার রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে চাইয়া দেখো। আমি আল্লাহ ওয়াদা করেছি তুমি পৃথিবীর জমিনে বসে বসে জিকির করবা, আর আমি আমার ওই ফেরেশতাদের কিনে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করব। তার মানে আপনি জমিনে বসে বসে জিকির করেন, আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাদেরকে যে মজা আমি আপনাদেরকে দেই বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে শুনেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন। আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে, খোলাসা করে দিয়েছে। আমার নবী যে বলেছেন মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহকে মেনে মান্য করলেন, আপনার রাস্তা সহজ হলো কিনা? বন্ধের পরে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন, আর রাসূলকে অমান্য করলে ওটা আল্লাহর অমান্য হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে, আপনাদের মনের গড়ে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে আসবে, ও বন্ধু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে, ওগো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো গো। আপনি যে এটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে, এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। ওই সহজ রাস্তাটা হলো ওমান আতু আমিরি ফাকাদ আতুয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো, হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাও, তাদের কথা যদি তুমি শুনতে পারো মানতে পারো, তুমি যেন মদিনাওয়ালার কথা শুনলে এবং মানলে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আর বলে দিয়েছেন বন্ধু ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে, আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু এই হাদিস নয়, আল্লাহর কোরআন বন্ধু আখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম, চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে। রে গুলবাহারের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদের কি হৃদয় খুলে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না, আপনাদের কাছে মজা লাগেনি?
আমি যে ওয়াজ করতেছি, কথাগুলো বলতেছি, সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে বলেন, হাত তুলে দেখান, হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে। আছে? হাত নামান। আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না, ইস কি দারুণ হইছে। আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা? কথা বলেন না কেন? এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কে জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গোলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কত পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গোলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোনো দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছোটাছুটি করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করবো না, বের হয়ে সোজা চলে যাব বন্ধ। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন, আপনারা ধনী না? আমি বলবো ইউ আর ভেরি লাকি। আপনারা, আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আপনারা আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার।
আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া সাইলা। আমার আল্লাহ বলেছেন ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আরেকটা মজার হাদিস হলো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার চেতাইয়েন না আপনারা। 365 দিনে 1 বছর, কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার, কুমিল্লা জেলা। আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তার কাটার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে ভোট খাইতেছেন। আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হয়েছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি। ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। খাইলে বাইরে যেয়ে খাইয়ে আসেন, কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিও বলতে হবে।